নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এটি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশির মার্চ মাস 2025 আপনাদের কেমন কাটবে সেটি আমি এখন আলোচনা করব। কালপুরুষ রাশিচক্রের এই মকর রাশি, এটি হলো 10তম রাশি। এর অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। তা আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই যে বিগত প্রায় 7.5 বছর এই যে শনির যে 7.5টি, এই 7.5টি দীর্ঘ প্রায় 7.5 বছর আপনারা বহন করে আসছেন, এখনও চলছে। তা এই মার্চ মাসে আপনাদের একটা গুড নিউজ কি, যে আপনাদের জীবনে দীর্ঘ 7.5 বছরের শনির যে 7.5ই আপনাদের জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নিতে চলেছে। অর্থাৎ আপনাদের দীর্ঘ 7.5 বছরের শনির 7.5ইর ফেজটা আপনাদের জীবন থেকে চলে যাচ্ছে 29শে মার্চের পরের, 29শে মার্চের দিকে আপনাদের জীবন থেকে শনির 7.5ইর যে যন্ত্রণা, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সব কিছু আপনাদের এই যে এতদিন দিচ্ছে, হ্যাঁ, এই যে শনির এই যে সুদীর্ঘ 7.5 বছরে আপনাদের জীবনটাকে, আপনাদের মনটাকে, আপনাদের ভাগ্যটাকে বিধ্বস্ত করে দিয়েছে। দেখুন, এই যে দীর্ঘ 7.5 বছর আপনাদের না ছিল সুখ শান্তি, সেটা পারিবারিক সুখ শান্তি ছিল না। তারপরে দাম্পত্য জীবনে ভীষণ অশান্তি, কলহ, বিবাদ, মনোমালিন্য, ঠিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য, অশান্তি, এগুলো কিন্তু লেগেই ছিল। তারপরে আপনাদের ভাগ্যের যে চাকাটা সেটা পুরো থমকে গেছিল। আপনাদের না ছিল কোনো ভাগ্যের উন্নতি, না ছিল কোনো কর্মের উন্নতি, কোনো কিছুই ছিল না। আপনারা যারা 7.5ই ফেস করছেন, এই যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা, আপনারাই একমাত্র জানেন যে স্যাটার্ন আপনাদেরকে কি যন্ত্রণা, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, মান অপমান, হ্যাঁ, গ্লানি, কত কিছু আপনারা পেয়েছেন, সেটি শুধু আপনারাই জানেন আর ঈশ্বর জানেন। তা দেখুন, একটা কথা কি, এই যে শনিদেব প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জীবনে 7.5ই আসবেই। তা 7.5ই দিয়ে কি হয় জানেন তো, যে মানুষের জীবনের আত্মচেতনাটাকে জাগ্রত করে, যে আপনাদের এই যে মনের মধ্যে যে খাতটুকু ছিল, হ্যাঁ, সেইটুকু স্যাটার্ন রেকটিফাই করে দেয়। স্যাটার্নের কাজটা কি, যে মানুষকে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা দিয়ে সেই মানুষটাকে একটা নিট মানুষ তৈরি করে তোলে। আপনারা আপনাদের জীবনের স্বরূপকে এখন আত্মোপলব্ধি করতে পারবেন। স্যাটার্ন দেখুন, উনি হচ্ছে একটা ধার্মিক, ঠিক আছে, উনি হচ্ছে ন্যায়ের কারক, কর্মের কারক। তো এই যে স্যাটার্ন আপনাদের যে প্রত্যেকটা মানুষের জীবনে দেখুন অনেক কিছু নেগেটিভিটি আছে। তা এই যে মানুষের ভেতরে যে নেগেটিভিটিটা, সেটা স্যাটার্ন সেটাকে রেকটিফাই করে।
ঠিক আছে? খাদমুক্ত করে। আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে যে নানা রকমের বিকার থাকে না? সেই সংস্কার থাকে অনেক কিছু, সেইগুলোকে কিন্তু রেকটিফাই করে দেয়। দেখুন, আপনারা যারা মানে এই মকর রাশির জাতক জাতিকারা আছেন, বিগত বছরে আপনাদের জীবনে মানে আপনারা কি হারিয়েছেন? দেখুন, আমি খুব স্পষ্টভাবে বলবো, অনেক মকর রাশির জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের গৃহ, সুখ, শান্তি পুরো ডেস্ট্রয় হয়েছে। অনেকের সংসার ভেঙে গেছে। আবার অনেক মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের মনের প্রিয় মানুষটা আপনাদের জীবন থেকে চিরতরে চলে গেছে। মানে সেটি শেষ পরিণতি হয়েছে জানেন তো? বিবাহ বিচ্ছেদে পরিণত হয়েছে। অনেক মকর রাশির জাতক জাতিকারা আপনারা আছেন, এখনও আপনাদের কোর্টে এই বিবাহ সংক্রান্ত ডিভোর্সের মামলা চলছে। অনেকে হয়তো পরিত্রাণ কেউ পেয়ে গেছেন, আবার অনেকের কেসটা এখনও রানিং চলছে। আপনাদের প্রিয় মানুষ, যাদের জন্য আপনারা আপনাদের জীবনের মানে সব সময়টুকু আপনার প্রিয় ব্যক্তির জন্য, আপনার পরিবারের জন্য বা মনের মানুষের জন্য যে সময়টুকু আপনি দিয়েছেন, আপনার নিজের কথা, নিজের স্বার্থ আপনারা কখনোই দেখেননি যে সেই মানুষটা ভালো হোক। কিন্তু কি হয়েছে জানেন? আপনারা যার জন্য আপনাদের জীবনের সবটুকু সময় যার আপনার প্রিয়জনের জন্য আপনি ব্যয় করেছেন, সেই মানুষটাই হয়তো আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে। দেখুন, আপনাদের মানে মেন্টাল স্বাস্থ্য আর শারীরিক স্বাস্থ্য, এই দুটো না ব্যস্তানুপাতিক। কীরকম বলুন তো? আপনাদের শারীরিক তো সমস্যা রয়েছেই, রোগ ব্যাধি বিভিন্ন জ্বালা তো রয়েছেই, কিন্তু আপনারা মানসিক অসুস্থতা মধ্যে আপনারা সবথেকে বেশি আছেন। এমন জাতক জাতিকাদের এমন পরিস্থিতি হয়েছে অনেকের, যে জানেন এখন মেন্টাল একটা সাইকোতে পরিণত হয়ে গেছে অনেক জাতক জাতিকা। তাই এটা কিন্তু দেখুন, আপনারা হয়তো ভাবছেন যে আমাদের জীবনে সেই সুখের দিন, সেই শান্তির দিন, সেই ভালোবাসার দিন, সেই সাকসেসের দিন, সেই সাফল্যতার দিন আর কি ফিরে আসবে না জীবনে? এটা ভাবছেন, আপনারা ভীষণ হতাশগ্রস্ত হয়ে গেছেন। এটা স্বাভাবিক। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আপনাদের এই 14ই মের পর আপনাদের লাইফের ইমপ্রুভমেন্টটা কিন্তু হবে। মার্চ মাসে কিন্তু সেরকম কিছু আপনারা বেনিফিট পাবেন না। আপনাদের 29শে মার্চে কিন্তু শনির 7.5টা চলে যাচ্ছে, এইটুকু। দেখুন, একটা প্ল্যানেট যখন একটা রাশি থেকে সরে যায়, চলে যায়, তখন সেই রাশির এফেক্টটা আপনার যে শুভত্ব, একটা প্ল্যানেট যখন একটা হাউস থেকে আরেকটা হাউসে যায়, তখন একটা শুভ প্ল্যানেট ধরুন আপনার রাশিতে যখন আসবে, তখন তার শুভত্ব প্রদান করতে মিনিমাম 3 থেকে 4 মাস টাইম লেগে যায়। ঠিক আছে? আর যদি কেউ বলে থাকে যে মার্চ মাসে আপনার ভাগ্যের উন্নতি শুরু হয়ে যাবে, এটা কিন্তু পুরো ভুল বলা হবে। কারণ মার্চ মাসে আপনাদের তেমন কোনো প্রাপ্তির যোগ নেই। ঠিক আছে? তা মার্চ মাসে আপনাদের বিগত বছরের সেই দুঃখ, জ্বালা, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা, এই মার্চ এপ্রিল মাস পর্যন্তও কিন্তু আপনাদের সেই রেশ আপনাদের কিন্তু সেটা বহন করে যেতে হবে। আমি এটুকু বলতে পারি। তো দেখুন, আপনারা এই যে শনির 7.5তে আপনারা আপনাদের প্রিয় অনেক মানুষকে হারিয়েছেন। অনেক জাতক জাতিকা আছেন, অনেকের হয়তো পিতামাতা
অনেকে গত হয়েছেন আপনাদের এই সাড়ে সাতির মানে পিরিয়ড চলাকালীন। তো দেখুন, বলে না জীবন একটা দিকে ভাঙে আর একটা দিকে গড়ে। নদীর এপার ভাঙে ওপার গড়ে। তা জীবন যেখান থেকে মানে একটা তার জীবনের যে স্বরূপ, তার যে অ্যাম্বিশান, তার যে ভাবনা, তার যে আবেগ, তার যে অনুভূতি, তার জীবনের সংকল্প, তার জীবনের স্বরূপ, যা কিছুই যেখানে সেইগুলো বিধ্বস্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আবার সেখান থেকে জানেন তো একটা জীবনের নতুন একটা আত্মোপলব্ধি, আত্মপ্রণয়, আত্মচেতনা নতুন করে আবার জন্ম নেয়। তা আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের জীবনে আবার নতুন ভাগ্যের সূর্য উদিত হবে, আমি এইটুকু বলতে পারি। তা দেখুন, এই যে আপনাদের এখন কীরকম আপনারা অবস্থায় আছেন, আপনাদের মানে সব রকম পরিস্থিতির মানে মধ্যে দিয়ে আপনারা কীরকম আছেন সেটি আমি প্রেডিকশান করব। তা দেখুন, আপনাদের এই যে মার্চ মাসে আপনাদের মঙ্গল মার্গী থাকবে, আর এর মধ্যে একটা বুধাদিত্য যোগ দেখা যাচ্ছে। বৃহস্পতি 5th হাউসে থাকবে, আর 3rd হাউসে বুধ শুক্র আর কেতু আপনাদের ভাগ্যস্থানে বসে থাকবে। এটা হচ্ছে গ্রহের ট্রানজিট এই মার্চ মাসের। তা আপনাদের এই গ্রহের এই গোচরে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, এবার আমি এক এক করে বলবো যে আপনাদের হেলথ, স্বাস্থ্যটা কেমন যাবে। দেখুন, স্বাস্থ্যটা কিন্তু আপনাদের একদমই ভালো যাচ্ছে না। আপনাদের এমন পরিস্থিতি হয়েছে যে আপনাদের মানে দেহ মানে একদম অসাড় হয়ে গেছে। মানে যেমন অর্থনৈতিক দিক দিয়ে বিধ্বস্ত, মানসিক দিক দিয়ে বিধ্বস্ত, তেমনি আপনারা শারীরিক দিক দিয়ে বিধ্বস্ত। মানে যে আপনারা যে কর্মটা করে খাবেন, সেই কর্ম করতে গেলে শরীরের যে এনার্জিটা দরকার, শরীরের যে সুস্থতা দরকার, সেটিও কিন্তু অনেকেই হারিয়ে ফেলেছেন। অনেকের হয়তো গা হাত পা কাঁপে, মানে জয়েন্ট পেইন শুরু হয়েছে কোমরে, পিঠে, ঘাড়ে, ঠিক আছে? তারপরে অ্যাসিডিটি, লিভার সংক্রান্ত, গ্যাস সংক্রান্ত এই সব প্রবলেম কিন্তু আপনারা ফেস করছেন। শারীরিক দিক দিয়ে আপনারা একটু ভালো নেই। এবার বলবো অর্থনৈতিক দিক দিয়ে বলতে গেলে সত্যি আমার এত খারাপ লাগছে যে দেখুন, আপনারা যারা আপনাদের আগে বিগত বছরে আপনাদের সাজানো বাগান ছিল, জানেন তো? মানে সেই সাজানো বাগানটা কি? ভাগ্যের বাগান। আপনাদের যাদের ভালো ব্যবসা চলছিল, আপনাদের বিজনেস তো মানে ধসে গেছেই, এবং মানে আপনাদের হয়তো কারোর হয়তো 2টো দোকান ছিল বা 3টে দোকান ছিল, হয়তো সেটা বন্ধ হতে হয়তো একটা দোকান রানিং আছে। সেই দোকানের উপরে ভিত্তি করে কোনো রকম করে আপনাদের সংসারটা চালাতে হচ্ছে। আপনাদের মানে মানে যে অর্থটা হয়তো আপনারা মানে বিলাসিতায় ব্যবহার করতেন, সেই অর্থটা দিয়ে হয়তো আজ আপনাদের সংসারটা চালাতে হচ্ছে। এরকমও কিন্তু অনেক জাতক জাতিকাদের এই রকম পরিস্থিতির মানে সম্মুখীন হতে হয়েছে বা আপনারা এখনও ফেস করে চলছেন। তা আমি এটুকু বলবো, আপনারা ভেঙে পড়বেন না। মোটামুটি দেখুন, 14ই মের পর থেকে আপনাদের বিজনেসের, আপনাদের ভাগ্যের উন্নতি আস্তে আস্তে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হবে, এটুকু আমি বলতে পারি। মার্চ মাসে আপনারা মানে মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, বিবাহের ক্ষেত্রে হয়তো আপনাদের অনেক একটা মনের মধ্যে একটা প্রিপারেশান চলছে, মানে হয়তো কমিউনিকেশান সেইভাবে তৈরি হচ্ছে না। তা আমি এটুকু বলতে পারি, মার্চ মাসে হয়তো সেরকম
ভালো ইমপ্রুভমেন্ট আমি দেখতে পারছি না। তা 14ই মের পরে আপনাদের একটা বিবাহের যোগ, কমিউনিকেশন দেখবেন আস্তে আস্তে তৈরি হতে থাকবে। তা আমি এই মার্চ মাসে বিবাহের দিক দিয়ে আমি খুব একটা বেটার কিছু বলতে পারলাম না। আর এবার বলবো মানে যারা প্রেমিক প্রেমিকা যারা আপনারা আছেন, আপনাদের সম্পর্কের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, একটু তিক্ততা, হ্যাঁ, এইগুলো একটু তৈরি হচ্ছে। এটা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে। আর ছাত্রছাত্রীদের জন্য বলবো যে তোমাদের এখন একটু মনটা একটু চঞ্চল থাকবে, একটু মনের মধ্যে হতাশ, ডিপ্রেশন থাকবে। তা তোমরা যাই হোক একটু ভালো করে পড়াশুনো করো, যারা ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য বলছি। আর যারা আপনারা হাই স্টাডি বা হাই এডুকেশনের মধ্যে আছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা যারা ভাবছিলেন যে বিদেশে আপনারা শিক্ষা লাভের জন্য যাবেন, তা মার্চ মাসে সেরকম একটা ভালো যোগ তৈরি হবে না। তো মোটামুটি ওই মে, জুন, জুলাইয়ের পর থেকে আপনাদের একটা কমিউনিকেশন যোগ তৈরি হবে। আর আরেকটা জিনিস আমি বলছি, যারা ধরুন ইন্টারনেট সংক্রান্ত আপনারা বিজনেস করছেন, আপনাদের মোটামুটি চলছে, মানে খুব একটা ইমপ্রুভমেন্ট না। তাও ওটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের নেটওয়ার্কিং বিজনেস যারা করছেন, যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনাদের ইমপ্রুভমেন্টটা কিন্তু মোটামুটি ওই মে, জুন, জুলাই মাসের পর থেকেই মানে অনেকটাই ইমপ্রুভমেন্ট করবে। তাই এই মার্চ এপ্রিলে কিন্তু অতটা ইমপ্রুভমেন্ট হবে না, মানে ওই একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলবে, এইটুকু বললাম। আর পারিবারিক পারিবারিক সুখ শান্তি অতটা ইমপ্রুভমেন্ট হয়তো মার্চ মাসে হবে না। পারিবারিক সদস্য, ব্যক্তি, গুরুজন, পিতামাতাকে নিয়ে একটু আপনাদের একটু টেনশনের মধ্যে থাকতে হবে, একটু কর্মব্যস্ততার মধ্যে আপনাদের থাকতে হবে বই কি। এটা কিন্তু আপনাদের হবে মার্চ মাসে। আর পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্নশীল হতে হবে আপনাদের, এইটুকু আমি দেখতে পারছি। আর ভ্রমণের যোগ এই মাসে অতটা নেই। তা ওই কিছু কিছু ওই আপনার কাছাকাছি হয়তো একটু ভ্রমণ, একটু তীর্থভ্রমণ দুই এক মানে দুই একজনার হতে পারে। তা সবার হবে আমি এ কথা বলছি না। তা এবার তো আমি মোটামুটি সব কিছুই বললাম। আর সন্তান প্রাপ্তির যোগ আছে। কিন্তু একটা কথা আমি বলি, মানে সন্তান প্রসবকালে একটু সামান্য একটু হালকা সমস্যা তৈরি হতে পারে, এইটুকু আমি দেখতে পাচ্ছি। যাই হোক আপনারা ধৈর্য ধরুন, আপনাদের ভালো দিন অবশ্যই চলে আসবে। মার্চ এপ্রিল মাসটা আপনারা ওয়েট করুন। মোটামুটি মে মাসের পর থেকে আপনাদের ভাগ্যের উন্নতি হবে। আপনারা ধৈর্য ধরুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করবে। আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা জানাবেন। আবার পরে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার, জয় মা তারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।